আজকের গল্প প্রাক্তন। মন্দিরা ট্রেন থেকে নামল। সে যাবে ধানবাদে। ধানবাদের একটি কলেজের সে অধ্যাপিকা। পুজোর ছুটিতে বাড়িতে এসেছিল। এবার সে ধানবাদে ফিরে যাচ্ছে। এখান থেকে তাকে ট্রেন বদল করতে হবে, কিন্তু ট্রেন আসতে এখনও অনেক দেরি। অগত্যা তাকে ওয়েটিং রুমের দিকে যেতে হলো। সে ওয়েটিং রুমে ঢুকে দেখল ওয়েটিং রুম ফাঁকা। সে বসল। মন্দিরার বয়স প্রায় ৪৫ বছর। পরনে তার আটপৌরে সাদা তাঁতের শাড়ি, চুলটা খোপা করে বাঁধা, চোখে কালো চশমা। সাজগোজ কোনোদিনই মন্দিরা পছন্দ করে না। সময় কাটাবার জন্য সে ব্যাগ থেকে একটা বই বের করল। বই বের করে সে একটি গল্প মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। হঠাৎ একটি পরিবার ওয়েটিং রুমে ঢুকল। মন্দিরা কৌতূহলবশত পরিবারটির দিকে তাকালো। সে দেখল এক ভদ্রলোক, প্রায় তার ৫০ বছর বয়স, তার সঙ্গে তার স্ত্রী, তার বয়সও প্রায় ৪০ বছর, সঙ্গে দুটি ছেলে মেয়ে। ছেলেটির বয়স ১৬-১৭ বছর হবে, মেয়েটি বছর ১০-এর। হঠাৎ করে ভদ্রলোকের সঙ্গে মন্দিরার চোকাচোকি হলো। দুজনেই চমকে উঠল। মন্দিরা দেখল ভাস্কর। ভাস্কর মন্দিরাকে জিজ্ঞেস করল, তুমি? বলল যে হ্যাঁ, আমি ধানবাদ যাব, ট্রেন আসতে দেরি আছে বলে অপেক্ষা করছি। ভাস্কর বলল, আমিও। ভদ্রমহিলা ভাস্করকে জিজ্ঞাসা করলেন যে তুমি চেনো? ভাস্কর বলল, হ্যাঁ, ও হলো মন্দিরা, আমার বন্ধু। মন্দিরাকে বলল, ইনি আমার স্ত্রী প্রমিতা। প্রমিতা এবং মন্দিরা দুজনেই সৌজন্যমূলক নমস্কার বিনিময় করল। মন্দিরা আর কোনো কথা বলছে না দেখে প্রমিতাই বলল যে কই, তুমি তো বলনি যে তোমার এরকম একজন বন্ধু আছে। তখন প্রমিতা মন্দিরাকে বলল, একদিন আসুন না আমাদের বাড়িতে। মন্দিরা বলল, হ্যাঁ যাব। ইতিমধ্যেই ভাস্করদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো। ভাস্কর বলল, তাহলে এবার উঠি। ভাস্কর তার পরিবার নিয়ে বেরিয়ে গেল। মন্দিরা ভাবল, ঠিক ২০ বছর আগেকার ঘটনা। ২০ বছর আগে একই কলেজে মন্দিরা এবং ভাস্কর অধ্যাপনা করত। সেখানেই দুজনার আলাপ, তারপরেই তাদের মধ্যে প্রেম জন্মায় এবং দুজন বিয়ে করে। কিন্তু ভাস্করদের বাড়ি ছিল গোড়া। তারা কেউই চায়নি তাদের বাড়ির ছেলের বউ বাইরে বেরিয়ে চাকরি করুক। ভাস্করের মা বাবা ক্রমাগত মন্দিরাকে বলতে থাকে চাকরি ছেড়ে দেবার জন্য, কিন্তু মন্দিরা বলে যে না, সে চাকরি ছাড়বে না। নিত্য অশান্তি লেগেই থাকে। তখন একদিন মন্দিরাই ভাস্করকে বলে যে এসো আমরা সেপারেশনে যাই, এইভাবে রোজ অশান্তি ভালো লাগে না। মন্দিরাই জোড়াজুড়িতে ভাস্কর রাজি হয়। শেষে একদিন কোর্টে গিয়ে তারা ডিভোর্স পেপারে সই করে আলাদা হয়ে যায়। মন্দিরা চোখ থেকে চশমাটা খুলে চশমাটা মোছে, তারপরে আবার গভীরভাবে গল্পে মনোযোগ দেয়।